আজকে চলে আসলাম উদয়পুর ডেস্টিনেশন নিয়ে। আমরা অনেকেই কম বেশি জানি উদয়পুর ডেস্টিনেশন আগে এটা ঠিকানা রিসোর্ট হিসেবে ছিল, এটা নাম পরিবর্তন করে উদয়পুর ডেস্টিনেশন করা হয়েছে। রোজারিদের আগে এত বেশি অ্যাড আসছিল, ফেসবুক খুললেই শুধু উদয়পুর ডেস্টিনেশন দেখতে পাচ্ছিলাম। আর এখানে আসলে এত সুন্দর করে অ্যাডগুলো ছিল, তো ডেস্টিনেশন দেখার পরে এতটাই মনে হয়েছে যে যাই আবার ঘুরে আসি। ঠিকানা রিসোর্টে 2বার বা 3বারের মতো যাওয়া হয়েছে। লাস্টবার যখন গিয়েছিলাম তখন বলেছিলাম এরপরে আরও কখনোই আসবো না। বাট যখন উদয়পুরের এত বেশি অ্যাড দেখলাম তখন মনে হলো যে না, আর একবার যাই, ঘুরে আসি। এইটা থেকেই যখন গেলাম, এটা আসলে যতটুকু মনে পড়ে ঈদের বন্ধের ঈদের ছুটির বন্ধেতে গিয়েছিলাম। তখন দেখি যে রাস্তায় জাস্ট আর হাফ কিলো বাকি আছে, ওই মুহূর্তে দেখি যে ওই রাস্তাটা তো এত বেশি সরু, তো ওখানে গাড়ি ঢুকতে তো অনেক বেশি প্রবলেম হয়। প্লাস হলো অনেক বেশি গাড়ির যখন ফ্লো থাকে তখন ওখানে পুরোটাই জ্যাম হয়ে যায়। তো মনে হচ্ছিলো হাফ কিলো যেতে হয়তো 2 ঘন্টা লেগে যাবে। আমরা তখন ভেতরে না ঢুকে বের হয়ে চলে আসছিলাম। পরে কিছু রিভিউ দেখেছিলাম মানুষের, যে ওখানে না যাওয়াটাই ভালো, মানুষের অনেক ভিড়, খাবার ছাড়া ওখানে ঢুকতে দেয় না, ব্লা ব্লা ব্লা, এত বেশি ব্যাড কমেন্টস পেয়েছিলাম। তারপরেও কেন জানি মনে হলো যে যাই আর একবার ঘুরে আসি, দেখি না এত সুন্দর অ্যাড পাচ্ছি। যাই হোক, সেইটা মনে করেই উদয়পুরে গিয়েছিলাম ঈদের ছুটির প্রায় 7 বা 10 দিন পরে, যে সময়টা একদমই ফাঁকা ছিল। মানুষজন থাকে না, কোনো ছুটি না বা কোনো অফ ডে না, যে সময়টা ফাঁকা থাকবে ওই দিন যে আসলে কি বলবো, কিছুটা আহাম্মক হয়ে গেছিলাম। আমি আসলে ব্যাড রিভিউ দিতে চাই না, আমি আসলে এটা ব্যাড রিভিউ দিচ্ছি না, কিন্তু আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা কিছুটা হলেও যদি জানে তাহলে তাদের উপকার হবে, জেনে অ্যাটলিস্ট তারা যেন জেনে যেতে পারে। ওখানে আগে যেটা ছিল, ঠিকানা রিসোর্ট যখন ছিল তখন ওখানে টিকিট সিস্টেম ছিল, যে আপনারা যারা যাবেন তারা টিকিট কেটে যাবেন। কারো খাবার খেতে ইচ্ছা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা যেটা করেছে ডেস্টিনেশন হওয়ার পরে, ওখানে যেটা করেছে নতুন একটা নিয়ম, ওখানে আপনার খাবার না কিনে আপনি যেতে পারবেন না। আপনাকে অ্যাটলিস্ট ঢুকতে হলে খাবার কিনে ঢুকতে হবে। আমরা যখন কোনো রিসোর্টে যাই, রিসোর্টটা অনেক বড় থাকে, ঘুরে দেখার মতো সময় থাকে, বসার সময় থাকে, বসে আপনি অনেকটা সময় পার করতে পারছেন বা ঘুরে দেখতে পারছেন। কিন্তু আসলে উদয়পুর ডেস্টিনেশন জায়গাটা খুব বেশি বড় না, বেশ আমার কাছে মনে হয় যে খুব ছোট। এবং ঠিকানা রিসোর্ট যতটুকু ছিল এখন জায়গাটা আরও ছোট হয়ে গেছে, কারণ ওদের কনস্ট্রাকশনের কাজ চলছে, কাজগুলো তো সম্পূর্ণ হয়নি, না হওয়ার কারণে জায়গাটা মনে হয়েছে আরও ছোট। এটা আসলে 5 মিনিটে দেখে শেষ করা যায় এরকম একটা জায়গা। হ্যাঁ, তো যেটাই হোক, ঘটনা যেটা হয়েছে যে কিছু সামনে ওরা একটু ডেকোরেট করে ফেলেছে ফুল টুল দিয়ে, কিন্তু মেইন প্রবলেম যেটা, জায়গাটা আসলে ছবি তোলার জন্য বা বিয়ে বা কারো জন্মদিন কোনো প্রোগ্রামের জন্য ওখানে ছবি তোলা, ভিডিও করার জন্য অবশ্যই অনেক সুন্দর জায়গা, কিন্তু এন্ট্রিটা আসলে আমার কাছে একটু লেগেছে। কারণ ওখানে আপনাকে ঢুকতে হলে খাবার নিতেই হবে। ওখানে এখন আর কোনো টিকিট সিস্টেম নাই, আপনাকে খাবার নিয়ে উদয়পুরে ঢুকতে হবে। খাবারের টিকিট হচ্ছে 2400, 2600, 3000 এরকম করে, যেটাতে আপনি শুধুমাত্র 2 জন ঢুকতে পারবেন। এখন মনে করেন আপনারা 3 জন গেছেন, তার আপনাকে 2টা সেট খাবার নিতে হবে, 2 সেটে আপনাকে 4 জন এলাও, কিন্তু আপনার সাথে তো 3 জন, এখন আপনাকে পুরো 2 সেট খাবারই নিতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস আপনি যদি সব থেকে কম রেট 2400 টাকার রেটেও যদি যান, আপনাকে 4800 টাকা দিয়ে আপনাকে 3 জন ঢুকতে হবে। আমি জাস্ট বলছি যে সিস্টেমটা কি। এবং ওখানে খেলাধুলার জায়গার জন্য বাচ্চাদের খুবই ছোট একটা প্লে জোন আছে, খুব বেশি বড় না, এবং বড়দের জন্য ঘোরাঘুরি করার কোনো জায়গা নাই, আসলে ঘোরাঘুরি দেখার মতো জায়গা নেই। ওখানে যারা যাবে বেসিক্যালি ফটোশ্যুটের জন্য যাবে। যদি কারো ফটোশ্যুট করার জন্য যেতে চায় তাহলে নিঃসন্দেহে জায়গাটা অনেক বেশি সুন্দর, কিন্তু যদি ফটোশ্যুট করতে না চায়, শুধু ঘোরাঘুরি করতে চায়, তাহলে উদয়পুর জায়গাটা খুবই ছোট এবং অল্প সময়ের জন্য ঘোরাঘুরি আপনার আধা ঘন্টাতে সব শেষ হয়ে যাবে।
এবং খাবার খেতে যতটুকু সময় লাগে। তবে ওখানে উদয়পুরের ভাবটা আনার জন্য যে পুরো বিল্ডিংটা করা হচ্ছে, রাজপ্রাসাদ যেটা বানানো হচ্ছে, আমি জানি না এটা হওয়ার পরে এটা দেখতে কেমন লাগবে, সেটা আসলে এটা তো পরের ব্যাপার, এখনো হয়নি। তো এ পর্যন্ত এটা আসলে কেউ কোনো খারাপভাবে নেবেন না, এটা আসলে ব্যাড রিভিউ না, এটা আসলে ভালো রিভিউই আমি দিয়েছি। কিন্তু যেটা আমি দেখে এসেছি সেটা বললাম, যাতে আরও 10 জন মানুষ যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যায়। অনেকে হয়তো মনে করেছে যে টিকিট সিস্টেম আমি গেলেই হবে, কিন্তু ওখানে যে আপনি 8-10 জন নিয়ে গেলেন, ওখানে কিন্তু আপনার ফুললি কেউ খাবার খেতে না চাইলেও কিন্তু ওখানে কিছু লোক দেখেছি তারা বলছে আমরা তো খাবার খাবো না, আমরা শুধু এখানে ঘুরতে আসছি। বলে যে না, আপনাদের খাবার না নিলে আপনাদের এখানে ঢুকতে পারবেন না, আপনারা দরকার হলে খাবার প্যাক করে বাসায় নিয়ে যাবেন, তাও আপনাদের খাবার কেটে এন্ট্রি ঢুকতে হবে। যেটা আমি দেখে এসেছি সেটা সবাইকে জানালাম। ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।